আমি জেনারেল লাইনে লেখাপড়া করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে ইসলামের উপর পড়াশোনা করতে যেয়ে দেখলাম কোরআন হাদিসের যে বক্তব্য সে ব্যাপারে আমার ডিগ্রি কোনো কাজে আসেনি। এ পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে, তার সঠিক পরিচয় কি? এ পৃথিবীতে একজন মুসলমানের আগমনের উদ্দেশ্য এবং দায়িত্ব কর্তব্য কি? নবী রাসূলগণের আগমনের কারণ, মৃত্যুর পরের জীবন, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে জানা একজন মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে না জানলে এ দুনিয়ায় খাঁটি মুসলমান হিসেবে জীবন যাপন করা সম্ভব নয় এবং পরকালীন জীবনে তিনি হবেন ক্ষতিগ্রস্ত। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় কর যেভাবে ভয় করা উচিত এবং ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ কর না যতক্ষণ না হও পরিপূর্ণ মুসলমান। এ আয়াতের মর্মার্থ অনুযায়ী মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানা প্রতিটি মুসলিম ছাত্রছাত্রীর জন্য অপরিহার্য, অথচ শিক্ষা ব্যবস্থায় সে সম্পর্কে জানার সুযোগ রাখা হয়নি। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সময় হল ছাত্রজীবন। মানুষ জ্ঞান আহরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে গিয়ে জীবনের যে মূল্যবান সময় ব্যয় করে থাকে তাকে বলা হয় ছাত্রজীবন। ছাত্রজীবন হল প্রস্তুতি গ্রহণের সময়। এ সময়টিকে জীবনের উজ্জ্বলতম সময় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কারণ ছাত্রজীবনে সাধারণত স্বামী, স্ত্রী, ছেলেমেয়ে, পরিবার, সংসারের ভার বহন করতে হয় না, তাই বিভিন্ন ধরনের চাপ ছাড়াই একটি শান্তিপূর্ণ সময় অতিবাহিত করা যায়। তাই ছাত্রজীবনই হল একটি সফল জীবনের বীজ বপনের উপযুক্ত সময়, তাই এই সময়টির রয়েছে বিশেষ তাৎপর্য।